আজকের সারাদিনে যারা 5 ওয়াক্ত নামাজে একটা সেজদা দিল না, তুই কেমনে বন্ধু মায়ের পবিত্র দুধ খাইলি? বন্ধু তুই না 2টা বছর মায়ের পবিত্র দুধ খাইলা? তুমি না একটা মুসলমান বাবার ঘরে বড় হয়েছিলা? তুমি না ভোটার আইডি কার্ডে লিখছো ধর্ম ইসলাম? তুমি না জন্ম নিবন্ধন সনদে লিখছো তোমার ধর্ম ইসলাম? তুমি না পাসপোর্টে লিখছো তোমার ধর্ম ইসলাম? একটা সেজদা দিলা না কেন? এই যুবক, এই এত বড় মহান আল্লাহর সামনে যারা ঘাড় নোয়াইল না, যার যে সেজদা দেয় না, ঘাড় নয় না, খোদার কসম বেটা, তোর চাইতে বড় ঘাটতারা, গাদ্দার, বেয়াদব আল্লাহর জমিন আর কেউ নাই। তুই সবচেয়ে বড় ঘাউরা বেটা, তুই গাদ্দারা নাম্বার 1, তুই গাদ্দার, তুই গাদ্দার বেটা, তুই গাদ্দারা বেটা। কার সামনে মাথা নোয়াই দিবি? আমাকে এটা চেয়ারম্যান মনে করছো নাকি? হ্যাঁ বেটা, এটা চেয়ারম্যান মনে করছো, এমপি মনে করছো নাকি? এত বড় মালিকের সামনে তুমি মাথা নোয়ানো, তোমার ঘাড় কত শক্ত না চিন্তা করছেন? এটা কেমন গাউরা বলেন না কেন? এই ঘাটতারা না? কথা বলেন, বলেন, স্বীকার করেন। তুই গাদ্দার না বেটা? আমি তো বললাম আমার নাম আনিসুর রহমান, মনে রাখো আমার নাম। আমি বললাম মনে রাখবে নামাজি, যার কপাল সেজদা জমিনে পড়লো না, ঘাটটা নোয়াইলা না, তোমার কবরে ফেরেশতা প্রথম ঘাটটা চাই একটা বাড়ি দিবে, একটা পরি ফাড়াই দেবে, একদম ঘাটটা ফাড়াই দেবে। সেদিন বুঝবি বেটা আল্লাহর সাথে গাদ্দারির পরিণতি কি। তোমরা যারা ছেলেরা সারা দিন বেটা, সারা রাত যদি তুমি উলঙ্গ ছবি দেখো, একজন হালাল স্ত্রীর, একজন পবিত্র বৈধ স্ত্রীর মাধ্যমে একজন স্বামী যেই তৃপ্তি পায়, আমি খোলামেলা কইতেছি বেটা বুঝার লাইগা, তৃপ্তি পায় হালাল স্ত্রীর দ্বারা, তুমি কি 100 বছর যদি মানুষের বেডির উলঙ্গ ছবি চাও, তুমি সেই তৃপ্তি পাইবা? তো তুমি কিত্তা হুদা হাও বেডি চাও? তুমি এই প্লাস্টিক চাইয়া লাভ কি? কথা কর না। বেনামাজি যুবক, তুই এখন দাঁড়া, তুই যদি বলতে পারো তোর সাথে কুকুরের পার্থক্য কি, আমি ছেড়ে দিলাম মাইকে। বলবি না? আল্লাহকে নারাজ করে কি পাইছো বেটা? বল। হিন্দি সিনেমার কয়জন নর্তকী তোমার লগে আইয়া ভাই দেখা করছে? হ্যাঁ, বাংলা সিনেমার কোন নর্তকী তোর লগে দেখা করছে বেটা? কি দেখলি তুই? এত নর্তকী দেখা নিজের শরীর, নিজের যৌবন, নিজের এমবি, নিজের টাকা সব ক্ষয় করলি। ওই অসিব্যরা কোনোদিন তোরে মিস কল দিছিনি? বেকুব তুই কি দেখো? এই বেটা কি দেখোস তুই বেটা? কারে দেখোস? কারে দেখোস তুই বেটা? ওই মুরব্বীরা আপনারা চা দোকানে বসে কি দেখেন? নর্তকীর নাচ দেখলে আপনি বুড়ো মানুষ ওই নর্তকীর নাচ দেখেন কেন? বিড়ি খান কেন? সিগারেট খান কেন? মিয়া লজ্জা করে না? আপনি মরবেন না? আপনি নবীজির সুপারিশ চাইবেন না? নবী তো বলছেন মত, পেঁয়াজ খেলেও আমার সামনে আইসো না, রসুন খেলেও আমার সামনে আইসো না, আমার সাহাবীদের মাঝে আইসো না, আমার মসজিদে আইসো না, আমার বন্দিগি করতে আইসো না। আল্লাহ নবী বলে না? কথা বলেন না কেন? তাইলে তাহলে বিড়ি খাইয়ে তুমি রসুলের সামনে দাঁড়াবে কেমনে? সুপারিশের জন্য দাঁড়াবেন কিভাবে বলেন? আমার জবাব দেন না বাজান। কেমনে বললে বুঝবেন? কেমনে বললে বুঝবেন? কেমনে বললে? আল্লাহ আমাদেরকে বুঝার